এভাবে দেখার কিছুই নেই। আমি জানি আমাকে এখন কাটা হবে, কেটে আমাকে কি রান্না করা হবে তা আমি জানি না। যখন মাথায় আসে যা চিন্তা হয় তাই রান্না করা হয় আমাকে দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুলকপিও চিন্তা করতেছে এগুলা যে আমাকে দিয়ে কি রান্না করা হবে। কেমন আছেন আমার বন্ধুরা? আর কি এই দুইটা ফুলকপি কত নিতে পারে অবশ্যই কিন্তু বলে যাবেন। আর আজকের ভিডিওটা কিন্তু একদম র ভয়েসেই বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া, তো আমার মনে হয় ভালোই লাগবে। তো স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ দেখবেন একটা লাইক দিয়ে। বাঁধাকপি, তো এই বাঁধাকপিটা দিয়ে আজকে ভাজি করব। এভাবে ভাজি কি আপনারা খেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন। পাশে কিন্তু আপা কাজ করতেছে, তার জন্য পানির অনেক আওয়াজ। এখন আপা যখন কাটবে তখন আবার একটু শেয়ার করব আপনাদের মাঝে, তো দেখতে থাকেন। আর ভিডিওটা কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আপনারা কিন্তু অর্ধেক দেখে হয়তোবা চলে যান, শেষের অংশটুকু দেখে একটু জানাবেন কেমন লাগে। আর লাইক দিয়ে যান, একটা কমেন্ট করলে ভালো লাগবে। আর কি অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। এই তো আপা এখন তরকারির জন্য কাটতেছে ফুলকপি। বললাম না একটাকে দুইটা কাজ করব, আরেকটা কি রান্না করব দেখতে থাকেন। এখন বললে তো মজাই শেষ। দুইটা আনছে, একদিনেই যদি তরকারি রান্না করে খেয়ে ফেলি তাহলে তো আর হইলো না। যে দাম, অবশ্যই কিন্তু দাম বলতে হবে। দুইটা ফুলকপির দাম কত আপনাদের দেশ অনুযায়ী বা আপনাদের অঞ্চল অনুযায়ী। আমারটাও বলবো, পরের ভিডিওতে জানাবো দুইটা ফুলকপির দাম কত নিয়েছিল। হ্যাঁ, আমি আবার আজকে তরকারি রান্না করবো এগুলো সব আর কি ভেজে, যেমন আলু, সিম। আপা সিম দিছি, আমি সিম তো দেওয়া হয় না। এই যে সিম, যে এই কটা সিম আছে না, নিয়ে আনো। আলু আলু না না, আর না আর না, আলু এই কয়টাই থাক। আপা কিন্তু সিঙ্গেল মাদার বুঝতে পারছেন? ওই আপা কিন্তু একা একা সংসার চালায়, তাই না আপা? হ্যাঁ, আপা একা একা সংসার চালায়। আপার কয়টা বাচ্চা? তিনটা। কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে, 1 ছেলে, 3 মেয়ে, 2 মেয়ে। 2 মেয়ে, 3 মেয়ে বলে। 1 ছেলে 2 মেয়ে, মাশাআল্লাহ। আপা নিজে নিজে ইনকাম করে তারপর আর কি সংসার চালাইতেছে, তাও আবার সৎভাবে। অনেকে আছে না অসৎভাবে, না আলহামদুলিল্লাহ আপা কাজকর্ম করে সৎভাবে তার 3টা ছেলে মেয়েকে চালাইতেছে। এই তো শেষ আমার তরকারির। এখন আপা আপনি বাঁধাকপি ধরেন। বাঁধাকপি আজকে একটা ভাজি করব, দেখেন এভাবে আপনারা করেন কিনা। আর আরেকটা কি করব ফুলকপি দিয়ে সেটাও ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওটা একটু বড়ই হবে। সবার ভিডিও 20 মিনিট, 25 মিনিট, 26 মিনিটও আমি দেখি। আমার ভিডিওটা প্লিজ একটু ফুল ওয়াচ করেন। এই তো আপা এখন বাঁধাকপি করতে করতে, আমরা এখন এই পর্যন্ত ভিডিওটা স্টপ করি। পরবর্তীতে আসতেছি আমি আবার কি করব, ঠিক আছে? আপা বাঁধাকপি কাটো। আপা তো চলে গেছে, আপার কাজ শেষ। যে এইভাবে আমাদের বেসিনের উপরে রেখে যায় যেন পানিটা একটু ঝরে। আনাজ চিল্লেতেছে, যাই দেখি কি হলো। এই তো এখানে ওরা মুড়ি নিয়ে খাইতেছে। মুড়িটার অবস্থা কি করছে, নিচে বিছানায়, তারপর কি বলে এই সব জায়গায় ফালাইছে। মুড়ি খুব পছন্দ করে আমার বড় ছেলেটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আরেকটা কথা, আমাকে র ভয়েস করতে বলছে 2-3টা আপু। তো বলছে নাকি ভালোই লাগে, মাশাআল্লাহ আমাকে ভালো কমপ্লিমেন্ট দিছে। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব র ভয়েসে দেওয়ার বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু 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 আছে কিন্তু, আমার বড় ছেলে ছোট ছেলে যে আওয়াজ করে, তো অত একটা করা সম্ভব হয় না। যতটুকু পারবো করব। আজকের ভিডিওটা আমি জানি অনেক লম্বা হয়ে যেতেছে, কিছু করার নাই। আমার জানি কেন এখন ভিডিও করে আপনাদের মাঝে কথা বলতেও ভালো লাগে, শেয়ার করতেও ভালো লাগে। এটা কি আমার রোগ নাকি আপু তোমাদের সবার রোগ, আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই যে এভাবে কাটছে, আমি এটাকে কি বলে হালকা একটু ভাজবো, ভেজে দেন রান্না করব। গেল এটা। আর এটা হচ্ছে এই যে এইভাবে কাটছি কেন বলো তো? এটা কাটছি আমি এই কারণে, আমি ডিম দিয়ে, ফুলকপি আলু দিয়ে নুডলস, আর এই যে আজকে এগুলা কিনছি, কি বলে আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসছি। এই যে এখন এইটা রান্না করব, এটার সাথে একটু নুডলস মিক্স করব, দুইটা মিক্স করব একসাথে। এটা 45 টাকা নিচ্ছে মনে হয়, কত, হ্যাঁ 45 টাকা নিচ্ছিল এটা।
আর একটা নুডলস, এই যে এই নুডলসটা, এখানে মাছ নামাইছি, মাছ দিয়েই রান্না করব তরকারিটা। আর এই সেই বাঁধাকপিটা আমি এখন ভাপ দিব, একটা ভাজি করব। এই হচ্ছে আমার আজকের কাজ। আরো কি কি কাজ করব একটু টুকটাক দেখাবো, শেয়ার করব ইনশাল্লাহ। এই তো 7 তারিখের পর আমি পুরাই ফ্রি, তারপর আমার আর কোনো ঝামেলা নাই। বাইরে কিন্তু অনেক আওয়াজ, যেহেতু আমি রাস্তার পাশে থাকি, দেখাই আমি। এই তো একদম রাস্তার পাশেই আমার বাসা, তো অবশ্যই আমার আওয়াজ আসবেই। র ভয়েস করলে এই আরেকটা সমস্যা, সব কিছু আওয়াজ আমাদের এখানে আসে। এই এখন কাজ করে চলেন। হ্যাঁ, কি কি আছে ওই ব্যানে আছে না, সবজি নিয়ে আসে, ওটা হলুদ এবং লবণটা দিয়ে নেই। এই যে হলুদ লবণ দিচ্ছি, এখন একটু ভাজবো। এই তো বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর রোদ আসতেছে। এখন এটা সিদ্ধ হোক, এটাতে কোনো পানি দিতে হবে না, লবণ এবং কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করবো। আর এটাও ভাজা হচ্ছে এই পাশে। এই তো আবার কিছু কাজকর্ম সেরে এটা করলাম। একটু কাজ করতে গেছে, দেখেন একদিকটা লেগে গেছে একটু। আবার একটু একটু না লাগলেও তো একটা গ্রান হয় না, যে স্মেল বের হয় ফুলকপি ভাজলে। সেম এইভাবে ভেজে একদিন রান্না করবেন, এতটা মজা লাগে। মানে সবজির পানি যখন চাপচাপ করে না তরকারিতে, সবসময় কিন্তু দেখবেন ভালো লাগে না। এভাবে একটু ভেজে তারপর ঝোল করে রান্না করবেন, ভালো লাগবে। আর এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ভাজিটা করব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগতেছে না। এগুলা ভাজলাম, এখন মাছ ভাজবো, রান্না করব। এই আমাদের প্রতিদিনের কাজ কি জানেন? মেয়েদের কাজই হইতেছে রান্না, ঘর গুছানো, বাচ্চা পালা, সংসারের এই কাজ। এই কাজগুলাই করতে সারাটা দিন যায়, কারণ এত অল্প কাজ না। অনেকে আবার মনে করে কি, ঘরে থাকে, অল্প কাজকর্ম তো একদম মেয়েদের কমই থাকে। আসলে যারা করে তারাই বুঝে সারাটা দিন একটা মেয়ের যে কতটুক কাজ করতে হয়। এখানে যে পানিটা বের হবে না, ভিডিও হবে, এই পানিটা কিন্তু এভাবে জাস্ট সরিয়ে এভাবে রাখবেন, দেখবেন শুকিয়ে যাবে, একটু তাড়াতাড়ি শুকাবে না, অথবা কিন্তু শুকাতে চায় না। এখানে তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিলাম, এখন হইতেছে। এটা হোক, রান্না করার পরে আর তরকারি যেভাবে রান্না করেন ঠিক সেভাবেই রান্না করবেন। ওটার ভিডিওটা করে বড় করলাম না, ভিডিওটা আমি শেষে দেখাবো কেমন হয়েছে রান্নাটা। আর বাঁধাকপি ভাজিটা, হ্যাঁ, এটা আমি দেখাবো কিভাবে করতেছি। ভিডিওর এই পর্যায়ে যারা এসে পড়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন। পারলে একটা সাবস্ক্রাইব করে যেতে পারেন যদি আপনাদের লাইফস্টাইল ব্লগ দেখতে খুব ভালো লাগে। আর আমি র ভয়েসটা রাখলাম না এই কারণে, আজান দিচ্ছিল, তারপর আরও বেশি আর কি আওয়াজ হচ্ছিল, তার জন্য আমি ভলিউমটা আর কি র ভয়েসটা না রেখে আমি আবার পরে রেকর্ড করতেছি এতটুকু অংশ। আর এই ভাজিটা করতে হয় হচ্ছে, পেঁয়াজটা যখন আপনি কি বলে একটু বাদামি করবেন, তারপর ডিম দিতে হবে। ডিম দেওয়ার পরে সুন্দর মতো যেভাবে নুডলস রান্না করেন আর কি, এই ডিমটা এইভাবে করার পরে তারপর ভাজিটা বাঁধাকপিটা দিয়ে দিবেন, দেখবেন। আর বাঁধাকপিটা ভাজা ভাজা করতে হবে, দেখবেন খেতে খুবই দারুণ লাগে এবং মজা লাগে। এই রান্নাটা শেখা কিন্তু আমার মায়ের কাছ থেকেই। ভাজিটা কিন্তু আসলে খুবই মজা, এবং একটা গন্ধ হবে না, বাঁধাকপির যে একটা বিশ্রী গন্ধ হয় ভাপ দেওয়ার পরেও কিন্তু থেকে যায়, ডিম দেওয়ার কারণে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। আমি কিন্তু পাশেই আবার রান্না করছি, ওই রান্নাটা আমি পরিপূর্ণ দেখাইনি, কারণ জানি সবাই এভাবেই রান্না করে, যেভাবে তরকারি রান্না করেন সেভাবেই। আর বাঁধাকপিটা কিন্তু শুকিয়ে গেলে খুব মজা লাগবে, পানিটা ভাজা ভাজা করবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগবে। অনেকেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে আবার ভালোবাসা আপনারা তুলে নেন, এটা কিন্তু একদম ঠিক না। যারাই ভালোবাসা দিয়ে ভালোবাসা তুলে নিচ্ছেন, আমি তাদেরকেই বলবো যে 24 ঘন্টা কিন্তু একটা সময় দেওয়া থাকে, সেই সময়টা কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। অপেক্ষা না করে যদি তুলে নেন তাহলে কিভাবে কি বলেন তো। এই হচ্ছে বাঁধাকপি ভাজি, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেয়েছি আমি তো, পরে ভিডিও আমি আর কি আপনাদের মাঝে শেয়ার করেছি। যখন ডিম দিবেন, বাঁধাকপি বেশি হলে ডিমের পরিমাণটা বেশি হবে, যেমন ধরেন 2টা। আর যদি বাঁধাকপি এই সাইজ হয়, মানে এতটুকু পরিমাণ হয়, তাহলে একটা দিলেই হবে। কিন্তু বাঁধাকপিতে ডিম দিলে কিন্তু সত্যি বলছি বাঁধাকপির যে একটা গন্ধ হয় সেটা আর থাকবে না। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তরকারির। আর আমি যে প্রশ্নটা করেছি, অবশ্যই প্রশ্নের উত্তরটা কিন্তু দিয়ে যাবেন। প্রশ্নটা কি সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, অবশ্যই ভিডিওটা কিন্তু না টেনে আবার স্কিপ করে দেখবেন এবং আমার প্রশ্নটা দিয়ে যাবেন।
আর যারা ওয়াচ টাইম পূরণ করছেন না, প্রথমে ধরেন আপনারা একটা ভিডিওর মধ্যে দেখছেন, অর্ধেক দেখেও চলে যাচ্ছেন বা 3 ভাগের 1 ভাগ দেখে চলে যাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু ওয়াচ টাইম কেটে নিবে এবং আমারও চ্যানেলের ক্ষতি। তো পুরোটাই দেখবেন, যাদের ভিডিও একবার শুরু করবেন একদম লাস্ট পর্যন্তই দেখবেন, এতে আপনার চ্যানেলে সত্যি খুব উপকার হবে, আমারও উপকার হবে। আমি কিন্তু সবার ভিডিও এখন এইভাবেই দেখি। ধরেন আমি 20 জনেরটা না দেখলে অন্তপক্ষে 15-16 জনেরটা একদম সম্পূর্ণ দেখি, সারাদিন যতটুকু সময় থাকে, এই আর কি। আমার সব কাজ যেরকম প্রতিদিন নিয়ম মাফিক থাকে, এই কাজটাও আমার প্রতিদিন নিয়ম মাফিক থাকে, সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলেন, আজকে কেন, আমি তো মনে হয় অলরেডি 2-3 ভিডিওতে বলে দিছি, যারা আমার হয়তো হয়ে গেছে। আচ্ছা, আমি এই কাজটা আগে শেষ করে নিই। হ্যাঁ, দিয়ে আসে এখন। যারা জানে অলরেডি প্রথম থেকে আমার ভিডিও দেখে, তারা জানে আমি যে পাখিদের খাবার দেই। চলেন যাই। এই দেখেন কি রোদ, রাস্তার আওয়াজ পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটু দিয়ে দিই, আর দিই হচ্ছে এই জায়গাটা, 2 জায়গায়, আরেক জায়গায় দিই, আজকে আর ওঠা দিব না। নুডলস আর ম্যাকারনিগুলো আমি একসাথে দিয়ে দিছি। হ্যাঁ, নুডলস এখন আমরা রান্না করব, একটু একটু করে দেখাবো, বেশি বড় করব না। এই যে ম্যাকারনি ফার্স্টে আমি প্রথমে দিছি 7 থেকে 8 মিনিট নাকি সিদ্ধ করতে হয়, আমি এরকমই করছি। আমি প্রথম 5 মিনিট পর্যন্ত আগে সিদ্ধ করছি, দেন আমি এই নুডলসটা, যে কোনো নুডলস দিয়ে আর কি আপনারা দিতে পারেন, সমস্যা নাই। আমি সবসময় নুডলস ম্যাকারনি এগুলা একসাথে দিয়ে থাকলে রান্না করি, বা ম্যাগি আর লম্বা নুডলস, এগুলোকে আমি লম্বা নুডলস বলি, কোকোলা নুডলসকে। তো এই লম্বা লুডুস আর ম্যাগি লুডুস এইভাবে একসাথে মিলিয়ে খাই। তো চাইলে আপনারা ওইভাবে খেয়ে দেখতে পারেন। এই আজগুবি খাবার আমি সবসময় এরকম মিলাই ঝিলাই খাই, পাঁচমিশালি। তো এখন পরে যখন এটা দিলাম, একটু তেল দিয়ে আমি সিদ্ধ করব, সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে এখন আমি ধুইলাম ঠান্ডা, একদম ঠান্ডা পানি দিয়ে আর কি, কলের পানি দিয়ে আমি ধুইছি। ধোয়ার পরে এখন রেস্টে রাখছি, এটা ঝরবে, আর আমি এই ফাঁকে লুডুসটা রান্না করে ফেলবো একদম। উচ্চাঙ্গ সঙ্গীত, আনাস একটু পর পর উচ্চাঙ্গ সঙ্গীত করে আর কি। মশলা তো সবাই জানেন কি কি দিতে হয়, যে যেমন খায় আর কি। এখন এর আগে কি বলেন তো, নুডলস দিব নাকি সিম আলু, সিম না থুকু, ফুলকপি আলু ডিম দিব, আগে নুডলস দিব? সবসময় মনে রাখতে হবে মশলার পরে সবজিটা দিলে সব মশলা সবজির মধ্যে যাবে, নুডলসে যাবে না, তার জন্য কিন্তু নুডলসটা খেতেও মজা লাগবে না। এখন নুডলসটা দিয়ে দিব। নাড়া দিতে পারি না এক হাত দিয়ে, একটু ওয়েট। আনাস কি কি বললা? আচ্ছা, দিয়ে নাড়া দিলাম, লবণ চেক করে নিলাম, মাশাল্লাহ ঠিক আছে। এখন আবার সবজিটা দিয়ে দিব, একটু ঢাকা দিব, খেয়ে নিব, শেষ ঝামেলা। আর আজকে যারা আমরা ভিডিও করি, বিশ্বাস করবেন না আমরা কেন এত কষ্ট করি জানেন? এত সুন্দর করে ছবি তুলি, ভিডিও করি, চাইলে তো ওই কড়াইয়ের মধ্যে দেখায় একদম শেষ করে ফেলতে পারতাম, বাট এত সুন্দর করে ছবি তুললাম, ভিডিও করতেছি একমাত্র আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। তাই একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ, আর একটা লাইক দিয়ে যাবেন। আর কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিওটা, আর পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ আমি আসব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আর কি আর বলবো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।